কাগজে কলমে রাজধানীর পূর্ব অঞ্চলের প্রকল্পের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজু। কিন্তু আধুনিক এই উপশহরের বাস্তবতা হচ্ছে ক্ষমতাজার পূর্ব অঞ্চল তার। রাতের অন্ধকারে লাল নীল বাতির ঝলকানিতে যখন এই এলাকা সেজে ওঠে, ঠিক তখনই তার আড়ালে চলে এক প্রভাবশালী মহলের রমরমা চাঁদাবাজি। কোটি কোটি টাকার এই প্রজেক্ট এখন রাজউকের আইনের চেয়ে পেশি শক্তির দাপটে বেশি। কেউ বিক্রি করছেন সরকারি জমি, কেউ বা বসিয়েছেন রেস্টুরেন্ট, আবার কেউ নিয়ন্ত্রণ করেছেন বিদ্যুৎ আর পানির লাইন। আজকের বিশেষ অনুসন্ধানে আমরা তুলে আনবো কারা এই সাধারণ মানুষের পকেট কেটে গড়ে তুলেছে দুর্ভোগ্য এক চাঁদাবাজির সাম্রাজ্য। পূর্ব অঞ্চলের সব থেকে বড় চাঁদাবাজির স্পট হচ্ছে নীলা মার্কেট। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে এই এলাকায় সক্রিয় হয়ে ওঠে চাঁদাবাজ চক্রের সদস্যরা। আমাদের অনুসন্ধানী টিমের হিসাব মতে শুধুমাত্র এই নীলা মার্কেট থেকে প্রতি মাসে তোলা হয় ৬৬ লক্ষ টাকারও বেশি চাঁদা। অনুসন্ধানের শুরুতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। প্রকাশ্যেই দোকানদারের কাছ থেকে টাকা তুলছে একদল যুবক। দোকান বা রেস্টুরেন্ট কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের তালিকা থেকে। প্রশ্ন জাগে, এই বিশাল এলাকা আসলে নিয়ন্ত্রণ করছে কারা? জায়গা টাকা সহ 2 লাখ খরচ হয়েছে। জায়গার খরচ খালি কত? শুধু বিজনেসের সাইড। আমরা ক্রেতা সেজে কথা বলি একজন দোকানদারের সাথে। উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এখানে একটি ছোট দোকান নিতে হলে এককালীন দিতে হয় ৮০ থেকে ১ লক্ষ টাকা, আর মাঝারি বা বড় দোকান নিতে চাইলে গুনতে হয় ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। শুধু তাই নয়, ডিভাইডারের উপর দোকান বসাতে লাগে ২.৫ লক্ষ টাকা। আমাদের হাতে এসেছে চাঁদাবাজির একটি বিশেষ রসিদ, যেখানে স্পষ্ট লেখা আছে লাইট, ফ্যান এবং ফ্রিজ ব্যবহারের জন্য আলাদা আলাদা রেটে চাঁদা দিতে হয়। ছোট দোকানের বিদ্যুৎ বিল ৫০০, মাঝারি ১০০০ এবং বড় দোকানের জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নীলা মার্কেটের প্রায় ৩০০টি দোকান থেকে এভাবে প্রতি মাসে লুট হচ্ছে লক্ষ লক্ষ টাকার চাঁদা। কমিটির প্রধান হচ্ছে সুজন ভাই। মানে কমিটির প্রধান সুজন ভাই, মানে শরীফ ভাই হচ্ছে সুজন ভাইয়ের আপন বড় ভাই। আপন বড় ভাই। দীর্ঘ অনুসন্ধানের পর এবার বেরিয়ে আসে সেই প্রভাবশালীর মুখগুলো। স্থানীয়দের বয়ান এবং আমাদের গোপন ক্যামেরার ফুটেজ নিশ্চিত করেছে এই পুরো চাঁদাবাজির রাজত্ব নিয়ন্ত্রণ করেছে সুজন আহমেদ এবং তার ভাই শরীফুল ইসলাম। বর্তমানে নীলা মার্কেটের একছত্র আধিপত্য এই সুজন আহমেদ, যিনি রূপগঞ্জ ইউনিয়নের সহসভাপতি ও যুবদল নেতা হিসেবে পরিচিত। তার ভাই শরীফুল ইসলামের নির্দেশেই রাস্তার উপর দোকান বসানো থেকে শুরু করে ২.৫ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়। তাদের এই অপকর্মে আরো একজনের নাম উঠে আসে, যুবদল নেতা দিন ইসলাম। দোকানে দোকানে ঘুরে বিদ্যুতের চাঁদা তোলা এবং রসিদ কাটাকাটি তার কাজ। উল্লেখ্য যে এই দিন ইসলাম গত ১৭ অক্টোবর ২০২৫ সালে চাঁদাবাজির দায়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু জেল থেকে ফিরে আবার সেই পুরনো পথে পা বাড়িয়েছেন তিনি। সুজন, শরীফুল আর দিন ইসলাম এই সিন্ডিকেটের হাতেই জিম্মি এখন পুরো পূর্বাঞ্চলের নীলা মার্কেট।